অন্নপূর্ণা যোজনার সেই 12 পাতার ফর্ম যারা ফিল আপ করেছে তারা পড়বে এবার বিপদে। কেমন বিপদে? সেই বিপদের কথা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে মুখে স্বীকার করলো বা নিজে মুখে ঘোষণা করলো। তার কথা একবার তোমরা নিজেরা শুনে নাও। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম, অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। কি হলো তাহলে? শুনে নিয়েছো তো? যারা একবার ওই 12 পাতার ফর্ম ফিল আপ করেছো অন্নপূর্ণা যোজনার জন্য, শুধুমাত্র প্রথম 4টে পৃষ্ঠা বাদে আর কিছুই কিন্তু ছিল না। তাহলে বাকি 8-9 পৃষ্ঠা কি জন্য করা হয়েছে? এর পরেও যে সরকারি বিভিন্ন যে সমস্ত স্কিম আসবে সেই সবের জন্যই কিন্তু বাকি 8-9টা পৃষ্ঠাও তৈরি করা হয়েছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে একবার ফর্ম ফিল আপ করো আর সরকারি সমস্ত স্কিমের সুবিধা নাও। পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকজন খালি এটাই ভাবছে, প্রথমে তো 12 পাতার ফর্ম ফিল আপ করালো, উল্টে এখন প্রতিটা মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকাও দিচ্ছে না। আসলে তারা এটা বুঝতে চাইছে না যে ওই ফর্মটাতে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়, সরকারি সমস্ত স্কিমের বা সরকারি সমস্ত সুবিধা গ্রহণের জন্য ফর্মটা ফিল আপ করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রত্যেকে কিন্তু শেয়ার করে যেও প্রতিটা মা বোনেদের কাছে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পায়। আর আমার ফেসবুক পেজ ঢং এন্টারটেনমেন্টে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে রেখে যেও। টাটা।